তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে পাহাড়ি সবুজ ঘেরা এলাকায় মুদরনু শহরের কাছাকাছি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আবাসন প্রকল্প বুর্জ আল বাবাস। দূর থেকে দেখলে মনে হয় যেন এই নস্কার ছোট ছোট প্রাসাদের সারি, টাওয়ার, বারান্দা আর ধবধবে দেওয়াল, সব মিলে যেন রূপকথার কোনো রাজ্য। কিন্তু কাছে গেলেই বোঝা যায় এখানে নেই মানুষের কোলাহল, নেই বসবাসের কোনো চিহ্ন। 2010-এর শতকের শুরুতেই এই উচ্চবিলাসী প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। লক্ষ্য ছিল উপসাগরীয় ধনী নিয়োগকারীদের জন্য বিশালবহুল আবাসন গড়ে তোলা। ডেভেলপার প্রতিষ্ঠান প্রায় 700-এর বেশি একই ধাঁচের ভিলা নির্মাণের ঘোষণা দেয়। প্রতিটি বাড়ি ইউরোপীয় চাতো বা ছোট প্রাসাদের নকশা তৈরি। উঁচু মিনার, অলংকৃত বারান্দা, প্রশস্ত কক্ষ আর মার্বেল ইন্টেরিয়র সহ পরিকল্পনায় ছিল সুইমিং পুল, শপিং এরিয়া, তুর্কি হাম্মাম ও আধুনিক বিনোদন সুবিধা। সালে জোরে সোরে শুরু হয় নির্মাণ কাজ। একের পর এক ভিলার কাঠামো দাঁড়িয়ে যেতে থাকে পাহাড়ি ঢালয়। প্রকল্পের বাজার মূল্য ধরা হয়েছিল $100 কোটি বেশি। প্রাথমিকভাবে অনেকেই ইউনিট বিক্রয় হয় বলে জানানো হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। তুরস্কের অর্থনৈতিক চাপে পড়ে সমুদ্রের মান কমে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা নড়বড় হয়ে ওঠে। আর্থিক সংকটের প্রভাবে ক্রেতাদের একটি বড় অংশ চুক্তি বাতিল করে। 2018 সালের দিকে ডেভেলপার প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে এবং প্রকল্পের কাজ থেমে যায়, ফলে শত শত ভিলা অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে। কোথাও শুধু কংক্রিটের কাঠামো, কোথাও জানালাবিহীন দেওয়াল, পাকা রাস্তা গিয়ে হঠাৎ থেমে গেছে খোলা জমিতে। আগাছা আর বুনো গাছপালা ধীরে ধীরে জায়গা দখল করেছে। উপরে ড্রোন থেকে তাকালে পুরো এলাকা যেন কোনো এক ভিডিও গেমের অর্ধসমাপ্ত মানচিত্র। একই রকম প্রসাদের পুনরাবৃত্তি, কিন্তু প্রাণহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রকল্পের ছবি ভাইরাল হলে অনেকেই ভুতুরে শহর বলে আখ্যা দেয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি পুরোপুরি পরিত্যক্ত নয়। ডেভেলপাররা জমির মালিকানা এখনো ধরে রেখেছেন এবং আর্থিক পরিস্থিতি উন্নতি হলে কাজ পুনরায় আশা প্রকাশ করেছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে পরবর্তীতে সীমিত আকারে পুনর্গঠনের চেষ্টা হয়েছে, যদিও পুরনো প্রকল্প এখনো সম্পূর্ণ হয়নি। স্থানীয়দের কাছে এই প্রকল্পের একদিন হতাশার প্রতীক, কারণ প্রত্যাশিত কর্মস্থান ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তব রূপ পায়নি। অন্যদিকে এটি আধুনিক উচ্চাকাঙ্ক্ষা এক সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ উদাহরণ। বুর্জ আল বাবাস আজ তাই এক দ্বৈত গল্প বলে। যেমন আর্থিক বাস্তবায়নের কঠিন শিক্ষা, তেমনি ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও ইঙ্গিত। পাহাড়ের নীরবতার মাঝে সারি সারি প্রাসাদ এখন শুধু দাঁড়িয়ে আছে অপেক্ষায় কোনো এক নতুন শুরুর। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।